মধ্যপ্রাচ্যের বালুকা বেলায় হঠাৎ উঠেছে পারমাণবিক ঝড়ের পূর্বাভাস। ওয়াশিংটন, তেল আবিব আর তেহরান তিন রাজধানী এখন অস্থির অঙ্কে ব্যস্ত। বাইরে থেকে মনে হয় সামান্য প্রতিরক্ষা সহযোগিতা, কিন্তু ভেতরে ফুটছে আগুন। সৌদি আরব ও পাকিস্তানের সম্পর্ক নাকি আর পাঁচটা জোট নয়, বরং পরমাণু অঙ্গীকারে মোড় নেয়া এক নতুন সমীকরণ। গুঞ্জন বলছে, ইরান যদি তার সমৃদ্ধকরণ না থামায়, তবে সৌদি আরবও অগ্নিশিখা হাতে নামার সিদ্ধান্ত নিতে পারে। ইতিহাসও বলছে গল্প। 1970-এর দশকে সৌদি গোপনে পাকিস্তানের বোমা বানানোর থলেতে মুদ্রা ঢেলেছিল। সেই বিনিয়োগ আজ যেন সুদে আসলে ফিরছে। পাকিস্তানের হাতে আছে শুধু বোমা নয়, একিউ খানের উত্তরাধিকার। স্মৃতি জাগায় সেই সময়ের, যখন জ্ঞান প্রযুক্তি সীমানা মানেনি। এবার খেলায় ঢুকেছে চীন। বেল্ট অ্যান্ড রোডের বিনিয়োগ, করিডোরের বন্ধন, সব মিলিয়ে বেইজিং যেন ছায়ানায়ক। সরাসরি মাঠে নামছে না, কিন্তু খেলার দড়ি টেনে রাখছে আড়ালে। যুক্তরাষ্ট্র যখন এশিয়ায় চোখ গুঁজছে, সৌদি তখন খুঁজছে বিকল্প ছাতা। পাকিস্তানের প্রস্তাব যেন সেই হারানো ছায়া, যে একদিকে আশ্বাস, অন্যদিকে আতঙ্ক। টুইস্টটা এখানেই। এই চুক্তি ন্যাটোর মতো শোনালেও ন্যাটো নয়। একে আক্রমণ করলে দুজনেই জবাব দেবে। ভারত নিবিড় নজর রাখছে, ইরান মনে করছে অস্তিত্বের হুমকি, আর ইসরায়েল দেখছে তার গোপন শক্তি প্রশ্নবিদ্ধ হতে চলেছে। সংক্ষেপে, এটা আর কেবল জোট নয়, এ যেন নতুন মহাকৌশলের নাটক। বালির নিচে আগুন জ্বলছে, আর বিশ্ব রাজনীতি দাঁড়িয়ে আছে নতুন অগ্নিপরীক্ষার দোরগোড়ায়। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।